আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৫ সালে একাদশ ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের প্রথম ধাপের রেজাল্টটা প্রকাশ হবে ২০ আগস্ট রাত ৮টায়। তো প্রথম ধাপের ২০ আগস্ট যখন এই আবেদনটা রেজাল্ট প্রকাশ হবে, তখন কিন্তু দেখতে অনেকেরই ঝামেলা হবে, অনেকেই দেখতে পারবে না, অনেকের ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হবে। তো এই যে রেজাল্টটা, একাদশ শ্রেণীর প্রথম ধাপের আবেদনের রেজাল্টটা, কে কোন কলেজে চান্স পাবে প্রথম ধাপে, এই যে আবেদনের রেজাল্টটা দেখতে গেলে কি করতে হবে আর কিভাবে দেখতে হবে, এইটা দেখার জন্য তোমাকে ফার্স্টলি কি করতে হবে, তোমার মোবাইল ফোন কিংবা তোমার পিসি ল্যাপটপ অথবা যে কোনো জায়গা থেকে, যে কারো কাছ থেকে কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকলে অথবা ফোন থাকলে, গুগল সার্চ বারে গিয়ে সার্চ দিতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম। এটাতে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এরপরে লগ ইনে ক্লিক করলে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে বলবে। দিলেই তোমাকে এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা অপশানে নিয়ে যাবে, এরকম অপশান আসবে তোমার সামনে। এখন এটা দেখাচ্ছে কারণ এখানে বলা হয়েছে যে 15ই আগস্ট ২০২৫ সালে প্রথম ধাপের আবেদনটা শেষ হয়েছে। এখন প্রথম ধাপের যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী 20 আগস্ট ২০২৫ বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। এখন তুমি যখন এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবা, তোমার সামনে এরকম অপশান আসবে। এখানে আসার পরে তোমার দেখো এই যে আবেদন দেখুন, এই অপশানে গেলে তোমার কি হবে, এই যে তুমি দেখতে পারবে যে তুমি কোথায় কোথায় আবেদন করেছিলে। ঠিক আছে, এরপরে নিচে এসে আমরা দেখতেছি যে তার নিচে কি আছে, নির্বাচন লেখা। এই নির্বাচন অপশানে যদি তুমি চলে আসো, তাহলে দেখা যাবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো কিংবা তোমার কোন কলেজ আসছে কি আসে নাই। দেখো, এই একটা জাস্ট ডেমো দিয়ে দিছে যে একজন শিক্ষার্থী কেমন ভাবে চান্স পায়, কেমন ভাবে কলেজ আসলে তাকে কেমন ভাবে কলেজটা দেখে সে। এই যে এই দেখো, প্রথম পর্যায়ে এরকম আসবে, পর্যায় ১, আশুগঞ্জ সরকার খানা কলেজ নির্বাচিত। ঠিক আছে, যে এ নির্বাচিত হয়েছে আশুগঞ্জ সরকার খানা কলেজে, এ কারণে এরকম আসছে। আসার পর দেখো এর হচ্ছে শিফট ডে, বাংলা ভার্সনের স্টুডেন্ট, বিভাগ হিউম্যানিটিস। ঠিক আছে, এই যে এরকম ভাবে দেখা যাবে। এরপরে যদি আমরা নিচে আসি, তাহলে দেখতে পারবো এইখানে কি বলা হয়েছে যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান। যদি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। এই যে অপশনটা, এই যে অটো মাইগ্রেটটা চালু রাখা আছে এখানে। এই যে অটো মাইগ্রেশনটা, তোমাদের যে কলেজটা আসবে ওই কলেজটায় যদি তুমি পড়তে চাও, তাহলে এই যে হ্যাঁতে ক্লিক করে যেটা ক্লিক করা থাকবে ওটাই থাকবে, আর ওখানে ক্লিক করার দরকার নেই। ধরো তুমি ওই যে কলেজ এখনো চান্স হয়েছে এখন, ওই কলেজে পড়তে চাচ্ছ না, তাহলে হাতে ক্লিক করে রাখবে। আর যদি অটো মাইগ্রেশন অন না করতে চাও, তাহলে এই যে ক্লিক করে এই যে না করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এখানে এসে নির্বাচনে ক্লিক করে এখানে দেখতে পারো তোমাদের কোনো কলেজে চান্স হয়েছে কি হয় নাই।